আগের মানুষগুলা ভালো ছিল, তারা মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হযরত সারিয়াকে দেখত। এই মানুষগুলা ভালো ছিল, তাদের চোখে পাওয়ার ছিল, তাদের কানে পাওয়ার ছিল, তাদের হাত পায়ে পাওয়ার ছিল। যত পিছনের দিকে যাব তত এমন ইবাদতের পাওয়ারওয়ালা মানুষ খুঁজে পাবো, আর ডিজিটাল যত আসবে তত বড় বড় গুনাহগার খুঁজে পাবো। বড় আবেদের ইবাদত তালাশ করতে হলে পেছনে যেতে হবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত আমার সাহাবীদের গুণ গাইবা। পেছনের মানুষ, ভালো মানুষ যারা, তাদের গুণগান সামনের মানুষদেরকে শোনাইবা। সাবধান সাবধান, সাহাবীদের সমালোচনা কখনো তোমরা করবা না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তার মানে হলো 2019 সাল, 20 সাল, 21 সাল ভালো ছিল, তখন ভালো মানুষ বেশি ছিল। তখন জমিনের উপরে শাইখুল ইসলাম আহমদ শফি বাঁচা ছিল, তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী বাঁচা ছিল, তখন নূর হোসেন কাসেমি বাঁচা ছিল। আরো পিছনে যাব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বাঁচা ছিল। আরো পিছনে যাব, হাফিজি হুজুর বাঁচা ছিল। আরো পিছনে যাব, আশরাফ আলী থানভী বাঁচা ছিল জমিনের পরে। আরো পিছনে যাব, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বাঁচা ছিল। আরো পিছনে যাব, নূর মোহাম্মদ জানজানবী বাঁচা ছিল। এভাবে যত পিছিয়ে যাব তত ভালো ভালো মানুষের সন্ধান পাইতে থাকবো, আর যত সামনে বাড়বো তত ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনের উপরে একটা মানুষ এমন পাওয়া যাবে না যে বলবে আল্লাহ 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 আল্লাহ। এতটুকুন বলার মানুষ তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তখন বলবে, দামি প্রাসাদ, দামি সাজে সজ্জিত ডিজিটাল পৃথিবী আর রাখার কোনো প্রয়োজন নাই, কারণ পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন ভালো মানুষও নাই। ও জিবরাইল, ও ইসরাফিল, বাঁশি বাজায় দাও, এবার কিয়ামত হয়ে যাবে। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم
وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من آمن رأى من رآني وطوبى من آمن ورأى من رأى من رأى من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছর ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী ধলাপাড়ায় ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের আখেরি রজনী। মোহতারম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে, উলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে উলামা হযরতগণ পূর্ণর নসিহত করেছেন। আমার পরেও আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম, তিনি কাছাকাছি চলে এসেছেন। আমার পরে তিনি বয়ান করবেন, লম্বা সময় মাহফিল চলবে। আমি কিছু কথা বলবার এরাদায় মশহুর আয়াতে কারিমা, 2 জায়গা থেকে হাদিস, এত কথা বলেন কে না, 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দিন যাইতেছে, আমরা কিয়ামতের কাছাকাছি হইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে আমরা দূরে সরতেছি। একটা দিন যাইতেছে তো খারাপির দিকে আগাইতেছি, আর যত পিছনের দিকে যাব, যায় দিন ভালো যায়, প্রবাদ আছে। আসলে এটা প্রবাদ না, এটা হাদিসেরই কথা। আল্লাহর রাসূল বলেছেন, দিন যত সামনে যাবে তত জমানা খারাপ হবে, জমানার মানুষ খারাপ হইতে থাকবে। আর যত পেছনের দিকে যাব তত মানুষের মূল্য বাড়তে থাকবে, দাম বাড়তে থাকবে। পেছনের মানুষগুলো দামি, পেছনের সময়গুলো দামি, আর যত সামনের দিকে আগাবো তত জমানাও কম দামি, মানুষগুলোও কম দামি, আমাদের দাম কমতেছে। আগে যায় যারা, তারা ভালো চলে গেছে। কারণ কি? কারণ তারা জমানায় নবুয়তের কাছাকাছি, নবীর জমানা পাইছি, নবীজির যুগের কাছাকাছি। বাতির কাছাকাছি থাকলে আলো বেশি, বাতির থেকে দূরে গেলে অন্ধকার বেশি। আর বাতির যত কাছাকাছি তত আলো বেশি, আর বাতির থেকে যত দূরে যাবে তত অন্ধকার বেশি। নবুয়তের আলোর কাছাকাছি যত মানুষ, তত ওই মানুষগুলোর হৃদয় আলোকিত বেশি, মানুষগুলো সুন্দর, জমানাটায় আলো বেশি।
খায়রুল কুরুন, নবীর যুগের কাছাকাছি যুগকে বলা হয় খায়রুল কুরুন, উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। আর দিন যাইতেছে, দেশ ডিজিটাল হইতেছে, বড় বড় প্রাসাদ হইতেছে, কিন্তু মানুষের মূল্য কমতেছে, রাস্তা দামি হইতেছে, রাস্তায় চলনেওয়ালা মানুষগুলো কম দামি হইতেছে, দামি দামি প্রাসাদ হইতেছে, প্রাসাদের ভেতরে যারা অবস্থানকারী তারা কম দামি হইতেছে, দামি কাপড়, দামি সামান, সরু সামান পয়দা হইতেছে, কিন্তু এই দামি জামার ভেতরে যিনি, তার দাম কমতেছে। দামি জুতা এটা প্রস্তুত হইতেছে, কিন্তু এই জুতাটা যার পায়ে ঢুকছে এই মানুষটা কম দামি মানুষ হইতেছে, এই মানুষটার দাম কমতেছে, দিন যাইতেছে। আর আগের যুগ যেটা, সেটা প্রাসাদ ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, সুন্দর জুতা ছিল না, কাঠের খরম পায়ে দিয়ে মানুষ হাঁটত, কাঠের খরম, মোটা জামা, সেরা তালিওয়ালা জামা পরত, কিন্তু তাদের আলোচনা আল্লাহ তাআলা আসমানি কিতাবে করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আসমানি কিতাবে তাদের আলোচনা আছে, তাদের গুণগান আছে, তাদের প্রশংসা আছে। মানুষ আসমানি কিতাব দেখে 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 তাদের অপেক্ষা করত। নবীদের কথা তো আসমানি কিতাবে আছেই, নবীদের পরেও সাহাবায়ে কেরাম, সাধারণ মানুষের ভেতরে দামি মানুষ যারা, নবীদের পরে সবচেয়ে বেশি দামি সাহাবায়ে কেরাম, তাদের কথাও আসমানি কিতাবে ছিল। এই জেরুজালেম, ফিলিস্তিন, এটা বারবার মুসলমানদের দখলে এসেছে, বারবার মুসলমানের হাত থেকে হাতছাড়া হয়েছে। হযরত ওমরের শাসন আমলে, হযরত ওমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, আধা জাহান ওনার দখলে, ওই সময় ফিলিস্তিন ওনার দখলে আছে, দখলে চলে আসছে। ফিলিস্তিনের চাবিকাঠি বুঝে নেওয়ার জন্যে হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদকে সেনাপতি বানায়া ফিলিস্তিন পাঠায়া দিলেন, মসজিদুল আকসার চাবিকাঠি বুঝালো, জেরুজালেমকে বুঝে নাও। তখনও ওই সময় হযরত ওমরের যুগেও ওই সময় ফিলিস্তিনে আসমানি কিতাবের, তাওরাতের আলেম, ইনজিলের আলেম, যারা তাওরাত ইনজিল জানতো, আসমানি কিতাব পড়তো, তারা তখনও জীবিত ছিল, তারা কিতাব খুলে বসে আছে। খালিদ ইবনুল ওয়ালিদ গেছে, জমিনের হুকুমত দখল করছে, কিন্তু মসজিদুল আকসার চাবিটা খালিদ ইবনুল ওয়ালিদের হাতে পাদ্রীরা দিতেছে না, যারা আসমানি কিতাবের আলিম তারা দিতেছে না। খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, চাবিটা দিয়ে দেন। ওরা বলল, বিজয় করছ, শাসন তো উমরের শাসন জারি মদিনায়, ইসলামী হুকুমত, এটা সরাইতে সরাইতে আমাদেরটাও দখল করছো, ঠিক আছে, কিন্তু মসজিদুল আকসার চাবি নিতে আল্লাহর পছন্দনীয় গুণের মানুষ লাগে। আমাদের কিতাবে যে মানুষের গুণ বর্ণনা আছে, ওই মানুষ তুমি না, তোমার হাতে দিতে পারবো না। খালিদ ইবনুল ওয়ালিদ সাথে সাথে চিঠি লিখলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। ওমর, জমিন তো দখল করছি, কারণ খালিদ ইবনুল ওয়ালিদের জীবনে এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে উনি পরাজয় হয়েছেন। যেখান দিয়ে গেছেন বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতে গেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূল তাকে সাইফুল্লাহ উপাধি দিচ্ছেন। আল্লাহর তরবারি, এটা ভাঙ্গার ক্ষমতা কারণ নাই। যেখান দিয়ে গেছে জীবনে কোনোদিন কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। তো গেছেন জেরুজালেম, খালিদের তরবারির সামনে নত হয়ে গেছে, দখলে নিছেন, কিন্তু পাদ্রীরা মসজিদের চাবি দিতেছে না। মসজিদুল আকসা এটার চাবি দিচ্ছে না। এটার চাবি নিতে হলে আসমানি কিতাবে বর্ণিত মানুষের রংঢং লাগবো। তোমার ওই মানুষের আলোচনা আসমানি কিতাবে আছে, এইটা তোমার ভেতরে ওই রং দেখি না।
হযরত ওমর খবর পেয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে জেরুজালেমের দিকে রওনা করলেন। অনেক বড় বাহিনী নিয়ে না, এখনকার নেতারা তো বাহিনী ছাড়া চলতেই পারে না। আর হযরত ওমর চলছেন, সাথে একটা কালা গোলাম আছে, গোলাম সাথে নিয়ে হযরত ওমর চলতেছেন। কোদ দিয়ে চলতেছেন? রোড দিয়া না, সাহারা মরুপ্রান্তর পার হয়ে, একা একা মরুভূমি পার হয়ে 1 মাসের পথ পাড়ি দিয়ে জেরুজালেম যাচ্ছেন মসজিদুল আকসা বুঝে নেওয়ার জন্য। হযরত ওমর বালির ভেতর দিয়ে মরুভূমিতে সফর করলে কাপড় চোপড় চকচকা থাকবো না, একটু ময়লা গান্দা হইব। হ্যাঁ, এই বালুর উপর দিয়ে সফর করতেছে। এরপরেও হযরত উমরের যে জামা, ওটা 18 তালি। কারণ আধা জাহানের খলিফাতুল মুসলিমিন, ওনার 2টা জামা নাই, একটা মাত্র জামা, যার ভেতরে আবার 18টা তালি। জুমার দিনে নিজের জামা অন্য কাউকে ধুইতে দিতেন না, নিজের হাতে তিনি ধৌত করতেন যেন এটা ছিঁড়া না যায়। আর ওইটা গায়ে দিয়ে নবীজির মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেন। কিছু দূর হাঁটলেই তো জেরুজালেম যাইবেন গা, রাস্তায় এক ইনসাফের আজীব নকশা। গোলাম রে উটের উপরে উঠা নিজে গোলামের রশি টানছে ইনসাফ কায়েম করার জন্য। 5 মাইল তুমি, 5 মাইল আমি। গোলামের উপরেও যেন জুলুম না হয়। তো সবাই মিলে নতুন জামা পরায় দিছে, দামি জামা পরায় দিছে। দামি জামা গায়ে দিয়া কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর আবার পিছনে ফেরত আসছে, আয়েশা কয় আমার ময়লা জামাটাই খুলো দাও। এই পথটাও এই দামি কিসরা কায়সারের গন্ধ আসে যে জামার থেকে, এই জামা গায়ে আমি এই পথ চলে মুসলমানদের কেবলা বিজয়ের রাস্তা অতিক্রম করতে চাই না, সেরা জামাটা আবার দাও। এই পিছনে যায় আবার সেরা জামা পরছে। সেরা জামা পরে যখন গেছে মসজিদুল আকসা, এই জেরুজালেমের নেতারা আর পাদ্রীরা হযরত ওমরে এক নজর দেখা বলে, হ্যাঁ এবার আসছে চেহারার ভেতরে যে রংগুলো দেখা যাইতেছে, এর কথা আসমানি কিতাবে বিদ্যমান আছে না। ওমর কোনো কথা বলতে হবে না, চাবি বুঝানো। সাহাবায়ে কেরামের কথা আসমানি কিতাবে আছে। ওই কথাটাও আল্লাহ তাআলা আল্লাহর কালামে বলেছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মানুষগুলা এত দামি যে তাদের কথা তাওরাতে, ইনজিলে আল্লাহ তাআলা শত শত বছর আগে, 1000 বছর আগে তাদের প্রশংসা গুণগান আল্লাহ তাআলা বর্ণনা করেছে। মানুষগুলা এমন যুগে এসেছিল যে যুগে জেনারেটর ছিল না। ওই মানুষগুলার আগমন হয়েছিল এমন যুগে যখন মানুষের দামি দামি ঘর ছিল না, তাদের গায়ে দামি দামি কাপড় ছিল না, সেরা কাপড় ছিল, ভাঙ্গা ঘরে তারা বসবাস করত, কিন্তু মানুষগুলা দামি ছিল। হাবশী কালো গোলাম, কিন্তু আল্লাহর কাছে তারা দামি ছিল। আর এখন সুন্দর সুন্দর মানুষ, প্রাসাদে বসবাসকারী মানুষ, দামি বাহন, দামি গাড়ি, দামি পোশাক, দামি জুতায় সজ্জিত সাজের মানুষ, কিন্তু মানুষগুলার মূল্য কমে গেছে। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক হালত তাকায়া দেখে না, কার চেহারার গঠন কত সুন্দর এটা তাকায়া দেখে না, কার চামড়া সুন্দর আল্লাহ এটা তাকায়া দেখে না, কার বাড়ি সুন্দর এটা দেখে না, কার বেশি টাকা এটা দেখে না, কি বড় চেয়ারে বসে আছে এটা দেখে না,
আল্লাহ পাক নজর করে তাকায় দেখি বান্দার কলবার অন্তর, আর আল্লাহ তাআলা তাকায় দেখে বান্দার আমল, কর্মকাণ্ডটা কি করে, তার হৃদয়টা কেমন, তার কর্মকাণ্ড কেমন, এটা আল্লাহ তাআলা নজর করে তাকায় দেখেন। এ কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য সাহাবায়ে কেরামের কর্মকাণ্ড, সাহাবায়ে কেরামের আওসাফ, সাহাবায়ে কেরামের গুণ কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কারিমার ভেতরে বর্ণনা করেছেন। এবং বর্ণনা করে আশ্চর্য বিষয় হলো কোরআনের পয়লা পাতায় আবার আল্লাহ আদেশ করে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষেরা তোমরা কেমন মুসলমান হবে, তোমরা কেমন ইমানদার হবে, যেমন ইমানদার ওই পূর্বের যুগের মানুষগুলা হয়েছে ওইরকম তোমরা ইমানদার হবে, যেমন কি ইমানদার সাহাবায়ে কেরাম হয়েছে ওইরকম ইমানদার তোমরা হবে। এমনকি সূরা ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা প্রতি নামাজের রাকাতে রাকাতে, প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়ি না আমরা, প্রতি নামাজের রাকাতে রাকাতে আমাদের আল্লাহ তাআলা দোয়া করায়। কি দোয়া করি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, পিছনের যুগে যে ভালো মানুষগুলো গেছে, আমাদের পূর্বে যে ভালো মানুষগুলো গেছে, যারা পুরস্কার প্রাপ্ত ভালো মানুষ, তাদের পথে আমাদের পরিচালিত করে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কি সামনে যারা ভালো মানুষ আইব তাগর দোয়া সূরা ফাতিহায় করেন না পিছে যারা গেছে? হ্যাঁ, সামনে যত ডিজিটাল মানুষ আইব তাদের পথে পরিচালিত হওয়ার দোয়া সূরা ফাতিহার ভিতরে, প্রতি নামাজের ভেতরে দোয়া হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে পিছনে কিছু কুফরের উপরে চলনেওয়ালা মানুষও গেছে, ইহুদা নাসারা, তাদের পথে না, পেছনের ইমানদাররা যেমন পথে চলেছে সে পথে হে আল্লাহ আপনি আমাদের পরিচালিত করেন। এখন পেছনের যুগের মানুষরা কি পয়লা বৈশাখ পালন করত? হ্যাঁ, তারা বৈশাখের পান্তা ভাত খাইতো, ইলিশ মাছ খাইতো, র্যালি করত, তারা জন্মদিন পালন করত, কি কথা বলেন না কেন, তারা মৃত্যুদিন পালন করত। যা আইতেছে সব নতুন নতুন আইতেছে, আল্লাহ পাক এগুলোকে অনুসরণ করতে বলে নাই। আল্লাহ পাক বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই মানুষগুলা যারা আল্লাহর কাছ থেকে সিরাতে মুস্তাকিমে চলে পুরস্কার প্রাপ্ত হয়েছে। পিছনের যুগের মানুষরা আল্লাহর পথে চলতে চলতে দুনিয়াতে নগদ পুরস্কার পাইত, কারণ তারা মানুষ ভালো ছিল। আমরা তো 5 মিনিট গুনাহ ছাড়া থাকতে পারি না। পিছনের মানুষ যে ভালো ছিল, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, পিছনের মানুষ যারা তারা আল্লাহর নৈকট্যশীল বেশি, তারা আল্লাহর কাছে প্রিয়, তারা আল্লাহ পাকের মাহবুব, কারণ তাদের ইবাদত বেশি, তাদের তাকওয়া বেশি, তাদের চরিত্র সুন্দর, তারা আল্লাহ পাকের পছন্দের কাজে তারা অভ্যস্ত। এখন তো গুনাহ করার জন্য সফর করে, আর পিছনের যুগের মানুষরা ইবাদত করার জন্য সফর করত। এখনকার মানুষ গুনাহ করার জন্য নিরিবিলি চলে যায়, জঙ্গলের ভিতরে গেছে কি করবেন লেগে, হ্যাঁ কি করবেন লেগেছে, গাছ গাছালি পার্কের ভিতরে যায় ঢুকছে, প্রেমিক প্রেমিকা কি লেগে তাহাজ্জুদ পড়ব হেনে যায়। হ্যাঁ, এ কথা কন নাকি, কথা কইন, কথা কইন। এখন নিরিবিলি জায়গায় যায় কি জন্য? গুনাহ করার লেগে নিরিবিলি জায়গায় যায়। আমাদের আমার বাসার কাছে ঢাকা আশুলিয়াতে পানি পানি যখন আইব তখন নৌকা ভাড়া দেয়, নৌকা নৌকা শত শত নৌকা বেড়িবান্ধের পাশে অপেক্ষা করে, আর
ওখানে যুবকরা ওঠে, যুবতীরা ওঠে, ওইটা নদীর মাঝখানে যায় নৌকায় চড়ে। কি নদীর মাঝখানে যায় জিকির করবো, এর লেগে যায়। যদি যুবক কয়েকটা যায় তাহলে ওর সাথে গান যাস, আর যদি যুবক যুবতী যায় তাহলে বিচার করতে যায়, অন্যায় কাজ করতে নিরিবিলি চলে যায়। আর আগের যুগের মানুষ আল্লাহর কাছে নিরিবিলি জায়গা তালাশ করতো ইবাদত করার জন্য। এক লোক তার মাকে দিয়ে দোয়া করাইছে, আল্লাহ আপনি আমার সন্তানটারে নিরিবিলি ইবাদতের জায়গা দান করেন। তো মা দোয়ার বরকতে পাথরের ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের জায়গা দিয়ে দিছে, পাথরের ভিতরে বয়ে বয়ে ইবাদত করে। মুস্তাদরাক আলা সহিহাইন, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিমের ভেতরে রিওয়ায়াত আছে। মুস্তাদরাক আলা সহিহাইন মানে হলো বুখারী আর মুসলিম শরীফে যে সকল সহিহ হাদিসগুলো যে মানের শর্তে একত্রিত করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম, হুবহু ওই শর্তে ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন বুখারী মুসলিমের শর্তে উনার কিতাবে উনি হাদিস জমা করছেন। তার মানে বুখারী আর মুসলিম শরীফের হাদিসে যেমন সিহহাতের সর্বোচ্চতা পাওয়া যায়, মুস্তাদরাকে হাকিমের হাদিসের সিহহাতের সর্বোচ্চতা ওরকম মানের দিক দিয়ে হাদিস ওরকম উচ্চ মানের হাদিস। হাকিম মুস্তাদরাকের ভেতরে রিওয়ায়াত এনেছেন, পূর্বের যুগের এক লোক ইবাদত করার জন্য সাগরের মাঝখানে একটা পাহাড় আছে, সাগরের মাঝখানে পাহাড়, ওই পাহাড়ের উপরে খানা পিনা টাকা পয়সা লয়া চলে গেছে, খাওন দাওন লয়া পাহাড়ের চূড়ায় গেছে ইবাদত করার জন্য। নৌকা দিয়ে খানা নিলে আর কতটুক নিচে একটা লোক, খুব বেশি নেয় নাই। কয়দিন পরে খানা শেষ, এবার যে ইবাদত বাদ দিয়ে আবার খানার লেগে আইতে হইব, খানার জন্য আবার সাগরের মাঝখান থেকে বাজারে যেতে হইব না। এবার এই লোক দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ ইবাদত বাদ দিয়ে যে এখন আবার ওইদিকে যাবো এটা আর সহ্য হইতেছে না, আল্লাহ আপনার গোলামি ছাড়া অন্য কিছু তো আর ভাল লাগে না, সামান্য সময়ের ইবাদতের বিরতিটাও আমার বরদাস্ত হইতেছে না। দোয়া করতেছে, আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে এই লোকের এই দোয়া করে যখন ঘুমাইছে, কাল সকালে যাইব খাওয়ান আনতে, ঘুমের থেকে উঠে দেখে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, কারণ আল্লাহর রাসূল খবর দিছে, খবরটা বিশুদ্ধ খবর, নবীজির দেয়া খবর। লোক ঘুমাইছে তো ঘুমের থেকে উঠে দেখে তার মাথার কাছে পাকা আনার গাছ দাঁড় করে আল্লাহ পাকা আনার ঝুলাইয়া দিছে, আর ইবাদত করো। আবার নজর করে তাকায় দেখে সাগরের ভিতরে চতুর্দিকে তিতা পানি, কিন্তু তার মুসাল্লা যে জায়নামাজ বিছাইছে, জায়নামাজের পাক দিয়ে মিষ্টি পানির ঝর্ণা একটা আল্লাহ চালু করছে। আল্লাহর রাসূল বলেন এইভাবে মিষ্টি পানির ঝর্ণার পানি পান করে আর আনার খেয়ে খেয়ে সে 500 বছর লাগাতার, কত বছর? 500 বছর লাগাতার আল্লাহর গোলামি করছে। একটা সেকেন্ড আল্লাহর পছন্দের বাইরে সে কাটায় নাই। 500 বছর আমাদের হায়াত হলো 40, 50, 60 বছর, এর ভিতরে ডেলি 24 ঘন্টার ভেতরে 24 ঘন্টা ইবাদতে কাটানোর মতো শক্তি সামর্থ্য আমাদের না। আর উনি 500 বছরের ভেতরে একটা গুনার কাম করেন, 500 বছরের আল্লাহর হুকুমের খেলাফ চলে নাই, 500 বছরের ভেতরে মানুষের কোলাহলের ভেতরে ঢুকে নাই। আস-সাবিকুনাল আউয়ালুন, আগের মানুষগুলো এরকম পারত যে 500 বছর লাগাতার ইবাদত করছে। আল্লাহর রাসূল বর্ণনা করেন সে মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেছে, হে বান্দা
যা তোর ইবাদতে আমি খুশি হয়ে তোকে খাতেমা ইমানের সাথে দান করলাম, আর আমার রহমত দিয়া তোকে বিনা হিসাব আমি আমার জান্নাত দান করলাম। হাদিসটা অনেক লম্বা, আপনাদের কাছে এইটুকুনি বলা উদ্দেশ্য আমার। এর সামনে টুকুন আপনাদেরকে শোনানোর এই মুহূর্তে দরকার নাই, এ কারণে এই পর্যন্তই দিতে আনতেছি। তার মানে হলো মানুষ 500 বছর লাগাতার ইবাদত করেছে, তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে এসেছে। এক লুকমা খানা খাওয়ার জন্য বাজারে যাইতে হয় নাই, হোটেলে ঢুকতে হয় নাই। আল্লাহ তাআলা বলে এই রকম মুত্তাকি যদি এখনো তোমরা কেউ হও, তাহলে কোরআন বলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মনে মনে ভাবতে পারেন সেই খোদা এখন নাই নাকি? ওই খোদা আছে না নাই? যেই খোদা 500 বছর জান্নাতি আনার আর মিষ্টি পানির ঝর্ণার পানি পান করায়া 500 বছর একটা গোলামকে ইবাদতের সুযোগ দিয়েছে, ওই আল্লাহ কি মাঝে মধ্যে আহ্বান না সরকার? ওই আল্লাহ তো আওয়ামী লীগের মতো সরকার না যে কারণ ধাওয়া খাওয়া নদীর আঁচলের নিচে যায় বৈশা পড়বে। ওই আল্লাহ ক্ষমতায় মার্কার ভোট আর নির্বাচনের পদ্ধতিতে ক্ষমতায় কিছুদিনের জন্য যায় আবার দেশ ছেড়ে দেওয়ার সরকার না। ওই আল্লাহর সরকারি যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন কারোর সরকারগিরি থাকবে না, সেদিন তিনি জিজ্ঞাসা করবেন ময়দানে মাহশরে লিমানিল মুলকুল ইয়াউম, এই যারা ক্ষমতার বাহাদুরি করতে আজকে রাজত্ব কার বলো, জিজ্ঞাসা করবেন। তখন গোটা ময়দান থেকে উচ্চারণ উঠবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক কাহ্হার মালিকের রাজত্ব আজ। তিনি কে? চিল্লায় আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। পিছনে যত যাব এরকম ভালো মানুষ পাইতে থাকবো। এই উম্মতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো সাহাবায়ে কেরাম। এই উম্মতের ভিতরে সবচেয়ে দামি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের গুণগান আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাগফিরাতের ঘোষণা কোরআনে দিয়ে দিছে। তার মানে হলো আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা, নবীজির 1.25 লাখ সাহাবী সব আল্লাহর জান্নাতি, তাদের উপরে আল্লাহ পাকের মাগফিরাত, মাগফিরাতের ইলান করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতের সম্মানের জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাদের উপরে রাজি, এটা দুনিয়াবাসীকে জানাইছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, সাহাবীদের উপরে আল্লাহ রাজি আর সাহাবীরা আল্লাহর উপরে রাজি। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। মানুষগুলার উপরে যে আল্লাহ রাজি, এটা কিছু গুণের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি। ওই গুণগুলা যদি আজও কোনো মুসলমানের ভেতরে এসে যায়, মহান আল্লাহ তার উপরেও রাজি হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলে আমিনু কামা আমানান নাস, পিছনের মানুষ যেমন ইমানদার ওই রকম ইমানদার হও। কারণ যত পিছনে যাবা তত ভালো ইমানদারের সন্ধান পাইবা, তাদের ঈমান আমল পুখতা পাইবা, তাদের মতন তোমরা হও। কারণ তারা সরাসরি জমানায় নবুয়ত পেয়েছে, নবীজির নবুয়তের আলোয় তারা ধন্য হয়েছে। এখানে আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভেতরে সবচেয়ে ভাগ্যবান ও দামি হলো যারা ঈমানের সাথে আমি রাসূলকে দেখেছে। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের ভেতরে ভাগ্যবান দামি ওরাই যারা ঈমান এনেছে এবং সরাসরি আমি রাসূলকে তারা চোখে দেখছে, এরা দামি।
এরপরেই আবার আল্লাহর রাসূল বলেন অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি। আমার উম্মতের ভিতরে সাহাবীরা তো আমারে দেখছে, আমার উম্মতের ভিতরে সাহাবীদের পরে দামি মানুষ হলো যারা আমাকে দেখে নাই কিন্তু আমার সাহাবীদের দেখছে। যারা রাসূলকে দেখেছে মানুষগুলো নবীর সাহাবীকে দেখেছে। রাসূলকে এক নজর দেখার কারণে, নবীজিকে এক নজর দেখার কারণে সাহাবায়ে কেরামের মূল্য আল্লাহর কাছে এইরকম বাড়ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান, তাকওয়া, ইবাদত, আখলাকের সরদারি দান করছেন। সুবহানাল্লাহ। এক নজর দেখার কারণে নবীজির সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে আদনা সাহাবী যিনি, যে সবচেয়ে নবীজির কম সান্নিধ্য উঠাইছে, এমন সাহাবীর জীবনেও যদি তাকায় দেখি তো তাদের মতো পাওয়ারফুল ইমানদার আর পরে তালাশ করে পাওয়া যায় না। যেমন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত নবী আলাইহিস সালামের ওফাতের বছর কালেমা পড়া মুসলমান হয়েছে। নবীজির ওফাতের বছর কালেমা পড়ছেন, কিন্তু এই যে কালিমা সহকারে নবীজিরে দেখছে এক নজর, দামটা কিরকম হয়েছে? দাম এরকম হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে তামিমে দারির ইবাদতের পাওয়ার এত যে তিনি এক রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ পুরাটা খতম করতেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, কারণ আপনারাও তো আমরাও তো অনেক কোরআন পড়া জানি, তাই না? ওনারা এক রাকাত নামাজে, 2 রাকাত নামাজে কোরআন শরীফ পুরাটা খতম করতেন। হযরত উসমান যেমন 2 রাকাতে খতম দিতেন, হযরত তামিমে দারি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করতেন। আর ইব্রাহিমের গুণ ছিল তামিমে দারির ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন নমরুদের আগুন জ্বালাইতে পারে নাই, তামিমে দারি আগুনকে সরাসরি হাত দিয়া ধাক্কা দিত, থাপ্পড় মারতো। ওনার কারামত। একবার ঘূর্ণিঝড়ের ভেতরে আগুন আসতেছে মদিনার পাহাড়ের গুহার থেকে, তখন হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তামিমে দারিকে ডেকে বললেন, এই তামিমে দারি, ঘূর্ণিঝড়ের বাতাসের ভেতরে নাকি আগুন বের হইছে, পাহাড়ের গুহার থেকে নাকি আগুন মদিনার দিকে আসতেছে, খবর পেলাম। যাও তামিমে দারি, আগুনটাকে শাসন করে গুহার ভেতরে ঢুকায় দিয়ে আসো। এই দিকে আসে কেন জানে না, এখানে সাইয়্যিদুল মুরসালিন ঘুমায় রয়েছে। হযরত তামিমে দারি খালি হাতে চলে গেলেন, ফায়ার সার্ভিস নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছেন। যায়া আগুনের সামনে হাত এমনি করে আগুনের সামনে উনি দাঁড়ায় গেছেন। আগুন উনাকে ধাক্কা দিছে, উনি আগুনকে ধাক্কা দিছে। ধাক্কাটা কি হইতেছে? এরপরে আগুন সামনে আসতে চায় তো উনি আগুনকে চপাটাঘাত করে বলে, পেছনে যা, নচেত শাস্তি দেব। আগুন পেছনে যাওয়া শুরু করছে। গুহার ভিতরে ঢুকা দিয়ে উনি খুতবা দিছে, সাবধান, ফের কখনো যদি রাসূলের মদিনার দিকে আগাস, এটা আমন আর সালামতের শহর মদিনা, এই দিকে যদি আগুন তুই কখনো আগাস আর আমি তামিমে দারি যদি খবর পাই, তাইলে আজকে কিছু বললাম না, সামনে এমনটি করলে ভয়াল সাজা দিব। আগুনকে বলতেছেন সাজা দিব। এটা ওনার কারামত। এই কারামত নবীর সান্নিধ্যের কারামত, নবীর সোহবতের কারামত, নবী সান্নিধ্যের কারামত। আবার এই সাহাবীগণে যারা দেখছে তারাও ইবাদতে বড় পুখতা। যেমন তাবেঈন যারা সাহাবী দেখেছেন, যেমন হাসানুল বসরি, হাসান বসরি হযরত উমরের যুগে জন্মগ্রহণ করেছেন। হযরত উমর ওনার নাম রেখেছেন হাসান। হযরত উমরের মুখের লালা খাইছেন হাসান বসরি। তাসাউফের সর্দার
হযরত আলীর কাছ থেকে তাসাউফের ইজাজত পাইছেন। উনি হযরত আলীর খলিফা ছিলেন। হাসানুল বসরি সাইয়্যিদুত তাবিঈন যারা, তাদের মধ্যে অন্যতম একজন। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ, ওমরে সানি যাকে বলা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। উনার ইবাদতের কারণে, উনার তাকওয়ার কারণে, উনার গায়ের ময়লা জামা যে পানিতে ভিজাইতো ধোয়ার জন্য, আমির উমারারা জামা এনে ওই বালতিতে চুবাইয়া দিত। কারণ কি? ওমর ইবনে আব্দুল আজিজের ঘামের পানিটা যে জামায় লাগে, কমপক্ষে 40 দিন পর্যন্ত জামার ভেতর থেকে খুশবু বের হয়। সুবহানাল্লাহ। ইবাদত আখলাকের সুউচ্চ মাকাম একটা তাবিঈর কি পরিমাণ। যেমন আরেকজন শ্রেষ্ঠ তাবিঈ হলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন সাইয়্যিদুত তাবিঈন। হযরত সাঈদ ইবনে মুসাইয়িবের শ্বশুর। আর হযরত আবু হুরায়রা পাওয়ারফুল ওই মানুষ যিনি নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি ইলম সংগ্রহ করেছেন। হযরত আবু হুরায়রা মুকাসসিরিন সাহাবা, মুকাসসিরিন সাহাবীদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত আবু হুরায়রা। নবীর কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন। ইলম বেশি, যাদের ইলম বেশি হয় তারা আল্লাহর প্রিয় হয়। কারণ যার কাছে ইলম বেশি হয় তাকে শয়তান ভয় পায়, সে শয়তানের উপরে বিজয়ী হয়, আল্লাহর কাছে প্রিয় হয়। আল্লাহর রাসূল বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেমে দ্বীন ফকিহ হাজার ওলি বুজুর্গের চাইতে পাওয়ারফুল আলেম। শয়তানের লগে শয়তান এই গ্রামের 1000 নমাজির অত ভয় পায় না, একটা মৌলবীরে যত ভয় পায়। কারণ কি? মোল্লার কাছে ইলম আছে। কি আছে? কি আছে? এ কারণে মৌলবী সাহাবী যারা, তারা শয়তানরে ধইরা সাজা মাজাও দিছে। যেমন আবু হুরায়রা, একবার আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রাকে মালে গনিমতের পাহারাদারির দায়িত্ব দিবেন রাতের বেলা, যে গনিমতের মাল পাহারা দিস। রাতের বেলায় চোর আইছে, উনি চোররে ধরে ফেলাইছে। চোরা কয় হ্যাঁ হ্যাঁ, ঘরে মানুষ না খায় রইছে, বাচ্চা কাচ্চা গুলো কানবার লাগছে, বিপদে পড়ে চুরি করতে আইছি, আমারে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন চুরি করবো না। হযরত আবু হুরায়রা চোররে ছাইরা দিছে। ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, রাত্রে যে চোর আইছিল এর খবর কি? বাইরে তো ছেড়ে দিছি। সাতশো কে রে? কইলো আর কোনোদিন চুরি করবো না। খুব বিপদে পড়ে আইছে আল্লাহর নবী। আসলে সচ্ছল থাকলে চুরি মুড়ি করতে পারতো না, বিপদে পড়ে চুরি করতে আইছে, খুব করে বললো তো ছাইরা দিচ্ছে, ছাইরা দিছে। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বলে, ও মিথ্যা কথা বলে গেছে তোমার কাছে, যার কোনোদিন আসবে না, সতর্ক থাইকো, আবার আইব। পরের রাত্রে শয়তান আবার আইছে। হযরত আবু হুরায়রা চোরের বেশে আইছে তো আবার ধরছে, আবার কাকুতি মিনতি করছে, দ্বিতীয় দিনও ছাইরা দিছে। আল্লাহর রাসূল দ্বিতীয় দিন ফজরের সময় কয়, কি খবর? আজকেও ছেড়ে দিছি। ছাড়ছো কেন? আর চুরি করবে না, খুব করে ওয়াদা দিয়ে গেছে আর চুরি করবে না। শয়তান যেমন চুরি করবে না বলে চুরি করে, আওয়ামী লীগ জুলুম করবে না বলে তারা ক্ষমতায় এসেছিল 21 বছর পরে, একবার আবার শয়তানি করছে। কয়দিন পরে দেখবেন আবার বলবে আমরা শাপলার হত্যাকাণ্ড ঘটাবো
আসলে বাঙালি ইমানদার তো বারবার ক্ষমাও করে, আবু হুরায়রা ক্ষমা করে দিচ্ছে, বাঙালিও জালিম করে ক্ষমা করে, সহজে ভুলে যায়। তবে জালিমদের বারবার ক্ষমা করা সুন্নতের খেলা, সতর্ক থাকতে হয়।